আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, বর্তমান সময় কিন্তু ফটো এডিটিং এটি ট্রেন্ড হয়ে গেছে। আমরা সবাই কিন্তু কম বেশি ফটো এডিটিং করতে পছন্দ করি। তো আমাদের সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে আমাদের ফটো আপলোড করার জন্য অবশ্যই আমাদের ফটোটা একটু এডিটিং করার প্রয়োজন হতে পারে। তো আমাদের সবাই প্রফেশনালি করতে পারি না এডিটিং। তো আজকে আমি দেখিয়ে দিব লাইটরুম মোবাইল দিয়ে একেবারে প্রফেশনালি কীভাবে আপনি ফটোর কালার গ্রেডিং করতে পারেন। তো গাইস, আমার কথা বাড়াবো না, আমাদের মূল ভিডিওতে চলে যাব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের মোবাইলের স্ক্রিনে। তো এখন আমি লাইটরুম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো আপনি চাইলে লাইটরুম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন, অথবা আপনি চাইলে লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করতে পারেন। তো আমার রেকমেন্ড থাকবে অবশ্যই লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে নেবেন, তাহলে অনেকটা বেটার পারফরমেন্স পাবেন। তো এখন আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব। তো আমার একটা ফটো আমি অ্যাড করে নিচ্ছি। ফটো অ্যাড হয়ে গেছে। আমরা এখান থেকে অল ফটোসে ক্লিক করে দিব। এখন ফটোটা ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একেবারে মিনিমাল একটি ফটো। তো আপনি অবশ্যই সুন্দর করে ফটো তুলে নেবেন। তো গাইজ, অবশ্যই কিন্তু এটা সুন্দর এডিটিং করার জন্য এটা সুন্দর ফটো প্রয়োজন। তো আপনার ফটো যদি বাজে হয় তো আপনার এডিটটাও ডেফিনেটলি বাজে হয়ে যাবে। অবশ্যই চেষ্টা করবেন এটা সুন্দর করে ফটোটা তোলার জন্য। তো এখন আপনার সুবিধাতে আমি মোবাইলটা আড়ে করে নিচ্ছি, তাহলে দেখতে আপনার সুবিধা হবে এবং বুঝতেও সুবিধা হবে। তো আমরা ফার্স্ট এখান থেকে লাইট অপশানে ক্লিক করে দিব। তো আপনার যদি এক্সপোজার কম থাকে, অর্থাৎ আপনার ফটোর লাইট কম থাকে, অবশ্যই এক্সপোজারটা বাড়িয়ে নেবেন। তো এই ফটোর লাইট ঠিকঠাক আছে। আমরা এখান থেকে কন্ট্রাস্ট কিছুটা বাড়িয়ে দিব, 30 মতো বাড়িয়ে দিয়েছি। এখান থেকে হাইলাইটকে আমরা একেবারে মাইনাস করে দিব। তো এখান থেকে আমরা শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা হোয়াইটটাকে একেবারে মাইনাস করে দিব এবং ব্ল্যাকটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। তো গাইস, এখান থেকে চলে আসবো আমরা এই কালার অপশানে। তো এখান থেকে আমরা একেবারে নিচে চলে আসবো। এখান থেকে স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। তো অ্যারাউন্ড 15 থেকে 20% করে দিবেন। তো এখন আমরা এখান থেকে এই যে কালার মিক্স যে অপশনটা আছে, আমরা এখান থেকে এই কালার মিক্সে ক্লিক করে দিব। তাহলে অনেকগুলো অপশন চলে আসবে। তো আমরা এই রেড কালার আছে, আমরা রেড কালারের স্যাচুরেশনটাকে আমরা কিছুটা বাড়িয়ে দিব। তো 30% মতো করে দিবেন। এরপরে চলে আসবো আমরা অরেঞ্জ টোনে, অর্থাৎ আমাদের ফেসের কালারে। আমরা এখান থেকে হিউটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কিছুটা কমিয়ে দিব। এখান থেকে আমরা লুমিনাসটাকে কিছুটা বাড়িয়ে দিব। চলে আসবো আমরা ইয়েলো টোনে। তো এখান থেকে আমরা হিউটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা লুমিনাসটাকে কিছুটা বাড়িয়ে দিব। এখন চলে আসবো গ্রিন টোনে। তো এখান থেকে আমরা হিউটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একেবারে বাড়িয়ে দিব। তো এখান থেকে লুমিনাসটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। এখন চলে আসবো আমরা এই পরের যে অপশনটা আছে, এখানে চলে আসবো। এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একেবারে মাইনাস করে দিব। এখন চলে আসবো ব্লু টোনে। তো এখান থেকে আমরা হিউটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে কিছুটা বাড়িয়ে দিব। তো গাইস, এখানে আমাদের কাজ শেষ। আমরা এখান থেকে ডান অপশানে ক্লিক করে দিব। তো এখন আমরা এখান থেকে এই যে কালার গ্রেডিং যে অপশনটা আছে, আমরা এখান থেকে এই কালার গ্রেডিং অপশানে ক্লিক করে দিব। তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন 2-3টা অপশন আছে। তো আমরা এখান থেকে 3 নম্বর যে অপশনটা আছে, আমরা এখানে চলে আসবো। এইটা হচ্ছে হাইলাইট, আমরা নিচে চলে আসবো। তো এখান থেকে আমরা ব্লেন্ডটাকে একেবারে হাই করে দিব। তো এটাকে আমরা ধরে কিছুটা এই ব্লুর দিকে নিয়ে আসবো। তো একটু করে দিলাম। এখান থেকে আমরা টিক মার্ক করে নিব। তো এখন আমরা এখান থেকে চলে আসবো এই ইফেক্ট অপশানে। তো এখান থেকে আমরা টেক্সচারকে কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে কালারটা কিছুটা বাড়িয়ে দিব। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে কিছুটা কমিয়ে দিব। তো এখান থেকে মিড পয়েন্ট আছে, আপনি এগুলো কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। তো এরপর আমরা চলে আসবো ডিটেলস অপশানে। এখান থেকে আমরা শার্পনেসের কিছুটা বাড়িয়ে দিব। তো গাইজ, এখানে কাজ শেষ। তো এখন আমরা এখান থেকে আবার একেবারে শুরুতে সেই লাইট অপশানে চলে আসবো। আমরা এখান থেকে লাইট অপশানে ক্লিক করে দিচ্ছি। তো এটা উপরে চলে আসবো। তো গাইজ, এখন দেখতে পাচ্ছেন এখানে কার্ভ নামে একটা অপশান আছে। তো এটা হচ্ছে আমাদের মেন পয়েন্ট। আমরা এটার মাধ্যমে আমার ফটোটা একেবারে প্রফেশনালিটি লুক দিয়ে দিব। আমরা এখানে চলে আসছি, কার্ভ অপশানে ক্লিক করে দিব। তো এখানে 3-4টা অপশন আছে। হোয়াইট কালার আছে, রেড কালার আছে, গ্রিন কালার আছে, ব্লু কালার আছে। আমরা এখান থেকে ব্লু কালারে ক্লিক করে দিব। তো ব্লু কালারের মধ্যে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটি কার্ভ অপশন চলে আসছে। তো এটার মধ্যে আমাদের কাজ করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে উপরে ধরে আমরা কিছুটা নিচে নামিয়ে দিব। তো এখন আমরা নিচে ধরে কিছুটা উপরে উঠে দিব। তো এখন আমরা এখানে কিছুটা নামিয়ে দিব। তো গাইজ, আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তো
তো এখন আমরা এখান থেকে আবারও চলে আসবো এই কালার অপশনে। এখন আমরা চলে যাবো কালার মিক্সে। তো এখন আমরা এখান থেকে 2 নম্বর যে অপশনটা আছে অরেঞ্জ কালার, এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমাদের ফেসের কালারটা আমরা ঠিক করে নিব। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে। এখান থেকে ডান অপশন ক্লিক করে দিচ্ছি। তো এখন যদি আপনি লাইটরুমের প্রিমিয়াম ভার্সনটা ইনস্টল করে থাকেন, তো এই কর্নারে দেখতে পারবেন একটি মাস্কিং অপশন আছে। আমরা এখান থেকে এই মাস্কিং অপশনে ক্লিক করে দিব। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিলে এখানে গাইস অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি সিলেক্ট সাবজেক্ট করতে পারেন, সিলেক্ট স্কাই ক্লিক করতে পারেন, বেশ আইকনে ক্লিক করে এই যেখানে হাতে এখানে কালো আছে এখানে আপনি সিলেক্ট করে দিলে আপনি ইজিলি এটা কালারটা নিয়ন্ত্রণ করতে পারেন। দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা 100টা বাড়িয়ে দিলে এখানে লাইট বেড়ে যাবে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর হ্যাঁ, আপনাদের সুবিধাতে আমি এই ফটোটা প্রিসেট বানিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে অবশ্যই প্রিসেটটি ডাউনলোড করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এখন আমরা ফটোটা সেভ করে নিব। আমরা এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে দিব। তো এখানে আমরা সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। তাহলে এটা আমাদের গ্যালারিতে ইজিলি সেভ হয়ে যাবে। অলরাইট গাইস, দেখতে তো পারলেন আমরা লাইটরুম অ্যাপ্লিকেশনের সাহায্যে অনেক সুন্দর একটি ফটো এডিটিং করে ফেললাম। সবার কাছে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই লাইক করে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।